হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অনিক মেঘলাকে এক করে দিল বৃষ্টি, গরিব ঘরে রাজপুত্র ৪২। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে বৃষ্টি এমন একটি সিদ্ধান্ত নেয় যা অনিক ও মেঘলার সম্পর্ককে আবারও আগের মতো সুন্দর করে তোলে। পর্বের শুরুতেই দেখা যায় অনিক ও মেঘলার মধ্যে দূরত্ব এখনও পুরোপুরি কমেনি। দুজনেই একে অপরকে ভালোবাসলেও অতীতের নানা ঘটনার কারণে তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করছে। পরিবারের সবাই চায় তারা আবার আগের মতো সুখে সংসার করুক। অন্যদিকে বৃষ্টি নিজের ভুল বুঝতে শুরু করে। সে উপলব্ধি করে তার কিছু সিদ্ধান্ত এবং কিছু লুকানো সত্যের কারণে অনিক ও মেঘলার সম্পর্ক ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। সেই অপরাধবোধ তাকে ভেতর থেকে কষ্ট দিতে থাকে। দাইমার সঙ্গে কথা বলতে গিয়ে বৃষ্টি কান্নায় ভেঙে পড়ে। সে বলে, আমি অনেক ভুল করেছি। যদি আমার জন্য তাদের সম্পর্ক নষ্ট হয়ে থাকে তাহলে সেই ভুল আমাকেই ঠিক করতে হবে। দাইমা তাকে বলেন, সত্যি যদি অনুতপ্ত হও তাহলে সত্যটা সবার সামনে বলো। সত্যই সব সম্পর্ককে আবার জোড়া লাগাতে পারে। এরপর বৃষ্টি সাহস করে পুরো পরিবারকে একত্র হতে বলে। সবাই বসার পর সে মাথা নিচু করে নিজের ভুল স্বীকার করতে শুরু করে। সে জানায় অনেক ঘটনায় সে ভুল সিদ্ধান্ত নিয়েছিল এবং কিছু বিষয় গোপন রেখেছিল, যার ফলে অনিক ও মেঘলার মধ্যে ভুল বোঝাবুঝি আরও বেড়ে যায়। বৃষ্টির কথা শুনে অনেক স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে অনেক বিষয়ে মেঘলাকে না বুঝেই সে দোষারোপ করেছিল। মেঘলার চোখেও জল চলে আসে। বৃষ্টি কাঁদতে কাঁদতে বলে, মেঘলা আপু, অনিক ভাই, আমাকে ক্ষমা করে দিন। আমি চাই না আমার কারণে একটি সুখের সংসার ভেঙে যাক। তোমরা আবার এক হয়ে যাও। এই কথা শুনে কিছুক্ষণ নীরবতা নেমে আসে। তারপর অনিক ধীরে ধীরে মেঘলার কাছে গিয়ে বলে, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আজ বুঝতে পারছি সত্য না জেনে কাউকে দোষ দেওয়া কত বড় ভুল। আমাকে ক্ষমা করে দাও। মেঘলা চোখের পানি মুছে উত্তর দেয়, আমিও চাই অতীতের সব কষ্ট ভুলে আমরা নতুনভাবে শুরু করি। আমাদের সন্তানের জন্য, আমাদের পরিবারের জন্য আমরা আবার একসঙ্গে পথ চলব। এই কথা বলার সঙ্গে সঙ্গেই অনিক ও মেঘলা একে অপরের হাত ধরে পুরো পরিবার আবেগে আপ্লুত হয়ে পড়ে। দাইমা আল্লাহর শুকরিয়া আদায় করেন। মেঘলার মা বলেন, আজ আমাদের বাড়িতে আবার সুখ ফিরে এসেছে। এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। বৃষ্টিও স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে বুঝতে পারে নিজের ভুল স্বীকার করাই ছিল তার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। এদিকে তদন্ত কর্মকর্তা বাড়িতে এসে জানান, যেসব মানুষ ইচ্ছাকৃতভাবে এই পরিবারের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিল তাদের বিরুদ্ধে শক্ত প্রমাণ পাওয়া গেছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে। অনিক তদন্ত কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, সত্যের জয় সবসময়ই হয়। আজ আমরা আবার এক হতে পেরেছি, সেটাই সবচেয়ে বড় সুখ। এরপর পুরো পরিবার একসঙ্গে বসে খাবার খায়। অনেকদিন পর বাড়িতে আবার হাসি, আনন্দ আর শান্তি ফিরে আসে। ছোট্ট সন্তানটিও মা বাবার সঙ্গে খেলতে শুরু করে। পর্বের শেষ দিকে দেখা যায় বৃষ্টি বাড়ি থেকে বেরিয়ে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে সে একবার পেছনে তাকিয়ে অনিক ও মেঘলার সুখের সংসার দেখে মুচকি হাসে। ঠিক তখনই দূরে দাঁড়িয়ে এক রহস্যময় ব্যক্তি ফোনে বলে, একটি সমস্যা শেষ হয়েছে, কিন্তু সামনে আরও বড় ঝড় অপেক্ষা করছে। এই রহস্যময় সংলাপের মধ্য দিয়েই শেষ হয় গরিব ঘরে রাজপুত্র ৪২-এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নাটকের রিভিউ, এক্সপ্লেইন ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।